আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার হোমমেড চিকেন উইথ ভেজিটেবল রোল। তো চলুন দেখে নিই আজকে আমি চিকেন উইথ ভেজিটেবল রোলটা কিভাবে বানাচ্ছি, আর এটা খেতে খুবই সুস্বাদু। এখানে আমি নিয়ে নিয়েছি কিউব করে আলু কুচি, এবং নিয়ে নিয়েছি গাজর কুচি, এবং সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো গ্রিন পিস বা সবুজ মটরশুঁটি। আর চিকেনের ব্রেস্ট পিসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মানে কিমা আকারে, কিমার থেকে একটু বড় হবে যাতে খাওয়ার সময় বোঝা যায়, এই আর কি। তো আর এখন আমি ভাজতে চলে আসলাম। চলুন আগে পুরটা তৈরি করে নিই। এখানে আমি প্রথমেই সামান্য একটু গরম মশলা, যেমন এলাচ এবং দারচিনি এবং তেজপাতা দিয়েছি, এবং আস্ত জিরে অ্যাড করেছি, এবং সামান্য একটু তেলটা দিয়ে পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, আর গরম মশলা তো আগে দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিলাম চিকেনগুলো, যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো, আর সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। তো এর মধ্যে আমি হলুদ, ধনে, জিরা, মরিচ এবং সামান্য একটু কারি পাউডার এবং এখন দিচ্ছি মিক্সড হার্বস অথবা অরিগানো দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু পিঙ্ক সল্ট অথবা বিট লবণ, অথবা আপনারা নর্মাল লবণ দিয়েও কিন্তু করতে পারেন, অথবা বাংলাদেশে টেস্টিং সল্ট পাওয়া যায়, সেটাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, এখন দিয়ে দিলাম কেটে রাখা সেই সবজিগুলো। তো 3 রকমের সবজি দিয়ে, আর সঙ্গে চিকেন কিমা তো দিয়েছি। এই তো সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নেব প্রথমেই। তো এই তো পানি একটু উঠেছে, আর কিছুটা আমি দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো খুব ভালো মতো নেড়ে, আর এই আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফার্স্টে তো বুঝিনি, পানি না দিলেও হতো, তবে পানিটা দিলে একটু খেতে ভালো লাগে আর কি, মানে ম্যাশ হয় ভালো মতো। তো খুব আস্তে আস্তে থাকলে কিন্তু দেখবেন সিঙ্গারা বলেন আর রোল যেটাই বানান, দেখবেন যখন বানাতে যাবেন তখন বডি দিয়ে, মানে সিঙ্গারার বাহির থেকে বোঝা যায় উঁচা নিচা হয়ে থাকে, তাই একটু ম্যাশ করে দিতে হয়। তো এই তো আমি আর আটা বা যেটা দিয়ে আমি রুটি বানাচ্ছি, ডোটা আর বানানো দেখালাম না, এটা তো আর সবাই কম বেশি জানেন। এখানে আমি তারপর কি দিয়েছি সেটা জাস্ট বলে দিচ্ছি। তো আমি এখানে ময়দা নিয়েছি 4 থেকে 4.5 কাপের মতো, আর সামান্য পরিমাণে লবণ, সামান্য একটু চিনিও অ্যাড করেছি, আর তেল তো অবশ্যই অ্যাড করেছি। তো আর সামান্য একটু পানি দিয়ে এটা নরম এবং শক্ত দুটোর মাঝামাঝি যেই ডোটা তৈরি করি আসলে আমরা সচরাচর সিঙ্গারার জন্য, তার থেকে একটু নরম হবে। তো এই তো আমি একে একে প্রত্যেকটা রোল তৈরি করে নিচ্ছি, আর ছোট ছোট রুটির আকারে বেলে নিচ্ছি। ছোট ছোট রুটি তো না, মানে রুটির ডো তৈরি করে আমি বেশ পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি, কারণ এটা বটলে দেখা যাবে এটা অনেক মোটা হয়ে যাবে, আর অনেক সময় ভেতরে কাঁচা থেকে যেতে পারে। আর ভাজিটা যখন ঠান্ডা হয়েছে, আর সেই মুহূর্তেই কিন্তু আমি এটা বানাচ্ছি। গরম অবস্থায় অবশ্যই বানাবেন না, তাহলে দেখা যাবে এটা নষ্ট হয়ে যেতে পারে বা বের হয়ে যেতে পারে, গরমে ঘেমে যেতে পারে। আর আমি এভাবে যখন রোলটা বেলছি, অবশ্যই একটা ময়দা বা আটা দিয়ে এভাবে একটা গ্লু তৈরি করে, তারপরে এভাবে চারপাশে লাগিয়ে এভাবে বাস রোল আউট করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর ডো তৈরি করার আগে অবশ্যই ছোট ছোট লেচি কেটে নেবেন। এই যে আমি সবগুলো সমান সাইজের করে নিয়েছি, তাহলে সবগুলো রোল সমান সাইজ হয়, দেখতেও ভালো লাগে। আর এই তো একটু ছোট বড় হলে সমস্যা নাই, যেহেতু আমরা তো বাসায় বানাই, পারফেক্ট হয় না। আপনারা চাইলে রেডিমেড সিঙ্গারা বা সমুচার শিট দিয়েও তৈরি করতে পারেন। সরি, সিঙ্গারা তো না, সমুচার শিট। তো যাই হোক, আমি সবগুলো বানানো হয়েছে, কিছুটা ফ্রোজেন করে তো অবশ্যই রাখবো। তো আমার টোটাল 20টার মতো হয়েছিল, আর সামান্য একটু ভাজি ছিল, আর বাকিগুলো আমি সমুচার শিট দিয়ে রোল বানিয়ে নিয়েছি। তো সবগুলোই আমি বেশিরভাগটাই আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, পরবর্তীতে যখন লাগবে ভেজে খাওয়া যাবে। আর এখন আমি প্রথমে দুটো ভেজে দেখছিলাম যে কেমন হয়েছে, আর সঙ্গে দুটো সমুচাও। তো দুটা রোল
আমি ভেজে দেখাচ্ছি। আর চেষ্টা করবেন ডুবন্ত তেলে অথবা আর একটু বড় কড়াইতে বা ছড়ানো প্যানে ভাজার জন্য, তাহলে সুন্দর মতো উল্টানো যাবে। আই হোপ ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।